হরে কৃষ্ণা। আজ আমি পাঠ করব ভগবদ্গীতা প্রথম অধ্যায় বিষাদ যোগের শ্লোক 16 থেকে শ্লোক 20। अथ प्रथमाध्याय বিষাদ যোগ শ্লোক 16। অনন্ত বিজয়ং রাজা কুন্তিপুত্র যুধিষ্ঠিরः নকুলः সহদেবশ্চ সুঘোষো মণিপুষ্পকৈ। অনুবাদ: কুন্তিপুত্র মহারাজ যুধিষ্ঠির অনন্ত বিজয় নামক শঙ্খ বাজালেন এবং নকুল ও সহদেব বাজালেন সুঘোষ ও মণিপুষ্পক নামক শঙ্খ। শ্লোক 17 এবং শ্লোক 18। কাশ্যশ্চ পরমেশ্বাসঃ শিখণ্ডী চ মহারথঃ ধৃষ্টধুম্নো বিরাটশ্চ সাত্যকিশ্চ পরাজিতः দ্রুপদো দ্রৌপদেয়শ্চ সর্বশঃ পৃথিবীপতে সৌভদ্রশ্চ মহাবাহু শঙ্খং দধ্মু পৃথক পৃথক। অনুবাদ: হে মহারাজ, তখন মহান ধনুর্ধর কাশীরাজ, প্রবল যোদ্ধা শিখণ্ডী, ধৃষ্টধুম্ন, বিরাট, অপরাজেয় সাত্যকী, দ্রুপদ, দ্রৌপদীর পুত্রগণ, সুভদ্রার মহাবলবান পুত্র এবং অন্য সকলে তাদের নিজ নিজ শঙ্খ পৃথক পৃথকভাবে বাজালেন। শ্লোক 19। সঘর্ষধার্তরাষ্ট্রাণং হৃদয়ানি ব্যদারয়ৎ নভশ্চ পৃথিবীং চৈব তুমুলঃ ভানুনাদয়ন। অনুবাদ: বিভিন্ন শঙ্খ নিনাদের সেই শব্দ ছিল প্রচণ্ড, তা আকাশ ও পৃথিবীকে প্রকম্পিত করে ধৃতরাষ্ট্রের পুত্রদের হৃদয় বিদীর্ণ করেছিল। শ্লোক 20। অথ ব্যবস্থিতান দৃষ্টা ধার্তরাষ্ট্রান কপিধ্বজঃ প্রবৃত্তে শস্ত্র সম্পাতে ধনুরুদ্যম্য পাণ্ডবঃ ঋষিকেশং তদা বাক্যমিদবাহো মহীপতে। অনুবাদ: সেই সময় পাণ্ডুপুত্র অর্জুন হনুমান চিহ্নাঙ্কিত পতাকা শোভিত রথে অধিষ্ঠিত হয়ে তার ধনুক তুলে নিয়ে স্বর নিক্ষেপ করতে প্রস্তুত হলেন। হে মহারাজ, ধৃতরাষ্ট্রের পুত্রদের সমরসজ্জায় বিন্যস্ত দেখে অর্জুন তখন শ্রীকৃষ্ণকে এই কথাগুলি বললেন।